স্বামীর মুখোশ পরে পরপুরুষ। তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে? কথা বলছো না কেন? কি হলো? কথা বলো। নীরব চুপ থেকে মনিকার শরীরে টাচ করতে লাগলো। মনিকা বলল, তুমি কি আমার সাথে রাগ করেছো? তারপরও নীরব কোনো কথা না বলে নিজে নিজে কাজ করছে। কণিকা বলল, আচ্ছা বুঝেছি, রাগ করেছো। আচ্ছা কেন রাগ করেছো সেটা তো বলো। নীরবের সুখ নেওয়ার জন্য কণিকাকে শুইয়ে দিল। কণিকাও নীরবকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। নীরবের ভাবে জুলেখা সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে নীরবের রুমের দরজায় গিয়ে দরজায় নক দিচ্ছে। পেছন দিক থেকে জুলেখার স্বামী অর্থাৎ নীরবের বড় ভাই মনির গিয়ে বলল, কি হয়েছে? তুমি ওদেরকে ডাকছো কেন? ওমা, কেন ডাকছি জানো না? এখন কয়টা বাজে? এতক্ষণ ধরে ঘুমাতে হয়? মনি বলল, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? যেই রাতে তোমার আমার বাসর হয়েছিল তার 2 দিন পরে আমরা রুম থেকে বের হয়েছিলাম। আমি যখন বের হতে চাইতাম তখন তুমি আমাকে টেনে ধরে রাখতে। এখন ওদের বেলায় কেন এমন করছো? জুলেখা বলল, তখন আমাদেরকে শাসন করার মতো কেউ ছিল না। এখন যদি আমরা তাদেরকে শাসন না করি তাহলে তাদের অভ্যাস খারাপ হয়ে যাবে। একদম মাইর দেবো। যাও এখন এখান থেকে। দুপুরের পরে ডাকবে, তার আগে ডাকবে না। চলো আমরাও রুমে গিয়ে বাসর করি। জুলেখা বলল, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তাই না? বাসর করবে? মুখ ভেঙচি দিয়ে জুলেখা সেখান থেকে চলে গেল। পেছনে পেছনে মনিরও গেল। মনিকা শুয়া থেকে উঠে দেখলো তার পাশে যে শুয়ে আছে সে যে মনিকার স্বামী নয়। মনিকা নীরবকে দেখে ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসলো আর চিল্লানি দিয়ে বলল, এই যে আপনি কে? আপনি এখানে কেন? নীরব বলল, আমি তো এখানেই থাকবো, না থাকলে বাসর করতাম কিভাবে? মনিকা বলল, মানে কি বলছেন আপনি? আমার স্বামী জুয়েল কোথায়? নীরব বলল, জুয়েল আছে জুয়েলের জায়গায়, এখন আপাতত আমি তোমার স্বামী। মনিকা আরো রেগে গিয়ে বলল, দেখেন একদম বাজে কথা বলবেন না, আগে বলেন আমার স্বামী কোথায় আর আপনি এখানে কিভাবে আসলেন? নীরব বলল, আরে এত উত্তেজিত হয়ে কথা বললে তো সবাই জেনে যাবে, তখন তোমারই কলঙ্ক হবে, কারণ তোমার সাথে বাসর করেছে আমি, তোমার স্বামী করেনি। মনিকা আরো রেগে গিয়ে নীরবের গলা টিপে ধরে বলল, বদমাইশ, তোকে আজকে আমি খুন করে ফেলবো। এদের চিল্লানি শুনে নীরবের ভাই ভাবি তড়িঘড়ি করে গিয়ে দরজার বাড়ি দিয়ে বলছে, এ কি হচ্ছে রুমের ভেতরে? তোরা এত চিল্লাচিল্লি করছিস কেন? একটু পর মনিকা নীরবের শার্টের কলার ধরে রুম থেকে বের করলো নীরবকে দেখে মনির আর জুলেখা দুজনে অবাক। মনির বলল, বৌমা এই ছেলেটাকে? মনিকা বলল, ভাইজান আমি চিনি না, এই লোকটা সারা রাত আমার সাথে ছিল আর সে আমার চোখ বেঁধে যা মন চায় তাই করেছে। এই কথা শুনে মনিরের রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। বলল, কি তাহলে জুয়েল কোথায়? মনিকা বলল, আমি জানি না, আমাকে চোখ বেঁধে রেখেছিল আর আমার সাথে সে যা যা মন চাই তা তা করেছে। আমি তাকে আমার স্বামী মনে করেছিলাম। এবার মনির আরো রেগে গিয়ে নীরবের শার্টের কলার ধরে বলল, এই হারামজাদা, বল তুই আমার ভাইকে কি করেছিস? আমার ভাই এখন কোথায়? নীরব বলল, আরে আমি আপনার ভাইকে কি করব? আপনার ভাই আমাকে তার বাসর ঘরে রেখে গেছে। মনির বলল, এক থাপ্পড়ে দাঁত সব মাটিতে ফেলে দেবো। নিশ্চয় তুই আমার ভাইকে কিছু না কিছু করেছিস। এমন সময় সেখানে জুয়েল গিয়ে বলল, আরে ভাইয়া তোমরা নীরবকে কেন এমন করছো? নীরব আমাকে কিছু করেনি। মনির বলল, কিছু করেনি মানে? তাহলে তুই কাল রাত থেকে কোথায় ছিলি আর তোর বউয়ের সাথেও কি করেছিল? জুয়েল বলল, সে কি করেছিল তা তো আমি জানি না, আমি তো ছিলামই না। আনিকা বলল, তুমি আমার কাছে এই লোকটাকে রেখে গিয়েছিলে? জুয়েল বলল, আমি তাকে রেখে গিয়েছিলাম। ভাবি বলল, জুয়েল আমরা তোমার কথা বুঝতে পারছি না, তুমি তোমার জায়গায় এই লোকটাকে রেখে গিয়েছিলে, তাও আবার বাসর রাতে? জুয়েল বলল, কি হয়েছে তাতে? বউ তো আমার, আমি তো তাকে সবসময় পাবো। আজকে একটা রাত হয় সে আমার বউয়ের সাথেই থেকেছে, এতে তো আমি খারাপ কিছু দেখছি না। মনির এবার জুয়েলের গালে একটা কষে থাপড় দিয়ে বলল, বদমাইশ তুই কি বলছিস? তুই জানিস তোর কি লজ্জা শরম নাই? বল কেন এমন করেছিস? জুয়েল বলছে, নীরব আমার ক্লোজ বন্ধু, আমি নীরবকে ছাড়া থাকতে পারি না আর নীরব আমাকে ছাড়া থাকতে পারে না। নীরবের বিয়ে 4 দিন পর। জুয়েল মন খারাপ করে এক জায়গায় বসে আছে। জুয়েল পেছন দিকে গিয়ে কাঁধে হাত দিয়ে বলল, কিরে বন্ধু তুই মন খারাপ করে এখানে বসে আছিস কেন? তোর সাথে আমি বারবার কথা বলার ট্রাই করছি কিন্তু তোর ফোন বন্ধ। জুয়েল বলল, ফোনে কথা বলে আর কি হবে বল? এতদিন এক প্লেটে দুজন ভাগাভাগি করে খেয়েছি, একজনকে ছাড়া আরেকজন কোথাও যায়নি। তোকে মানা করেছিলাম বিয়ে না করতে, তুই তারপরও বিয়ে করেছিস। বিয়ে করার পর আর বাড়ি থেকে বের হতে পারিস না। নীরব বলল, আরে বন্ধু শোন, বিয়ে করেছি তো কি হয়েছে? বিয়ে তো আমি একার জন্য করিনি, দুজনের জন্য করেছি। জুয়েল বলল, মানে কি বলতে চাস তুই? নীরব বলল, আমি বিয়ে করে বউ নিয়ে একা সুখ করবো তা তো হয় না, আমি আমার বউকে যা যা করি তুইও তা তা করবি। জুয়েল বলল, তোর কি মাথা ঠিক আছে? তোর বউ কি তোর কথায় রাজি হবে? নীরব বলল, রাজি করানোর দায়িত্ব আমার, তবে একটা শর্ত আছে, তুই আমার বউকে যা যা করবি আমাকে তোর বউয়ের সাথে তা তা করতে দিতে হবে। নীরব বলল, ঠিক আছে, তুই যদি পারিস আমি কেন পারবো না? নীরব বলল, তুই আর মুখ গুমরা করে থাকিস না, চল আমার সাথে চল বলে নীরব জুয়েলকে নিয়ে গেল। নীরবের বউ আলিশা ওয়াশরুম থেকে বের হচ্ছে। এমন সময় নীরব জুয়েলকে আলিশার সামনে নিয়ে গিয়ে বলল, এটা হলো আমার জানের দোস্ত। আলিশা নীরবকে সালাম দিল। জুয়েল সালামের জবাব দিয়ে নীরবকে বলল, দোস্ত তোর বউ তো দেখি মাশাআল্লাহ সুন্দর আছে। নীরব বলল, কার পছন্দ দেখবি না? আলিশা বলল, তুমি তোমার বন্ধুকে নিয়ে সোফাতে বসো, আমি তোমাদের জন্য নাস্তা দিচ্ছি। নীরব বলল, চল দোস্ত আগে বসি। নীরব জুয়েলকে নিয়ে গেল। সোফাতে বসতে বসতে জুয়েল নীরবকে বলল, তুই তোর বউকে বললি না কেন? নীরব বলল, আরে আসুক না সে, বলবো তো। এর মধ্যে আলিশা নাস্তা নিয়ে আসলো। নীরব বলল, বসো, তোমার সাথে কথা আছে। আলিশা বসে বলল, কি কথা বলো? নীরব বলল, এটা হলো আমার বন্ধু, আমরা জীবনে একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই করি না। আমরা একটা কলা নিলে দুজনেই ভাগ করে খায়, এক কাপ চা নিয়ে দুইজনে অর্ধেক অর্ধেক করে খায়। তোমাকে যে কথা বলতে চেয়েছিলাম
বলেছিলাম তুমি আমাকে যেভাবে আদর সোহাগ করো আমার বন্ধুকেও ঠিক সেভাবে আদর সোহাগ করবে, একটু যেন কমতি না হয়। আলিশা বলল মানে তুমি কি বলতে চাচ্ছ? নীরব বলল এখনো বোঝনি তুমি? তুমি আজকে থেকে মনে করবে আমরা দুজনই তোমার স্বামী। তুমি আমাকে এক রাত সময় দিলে আমার বন্ধুকেও এক রাত সময় দেবে। এই কথা শুনে আলিশা তেরে বেগুনে জ্বলে উঠলো। রেগে গিয়ে বলল এই তুমি কি মাতাল হয়ে গেছো? কি উল্টোপাল্টা কথা বলা শুরু করে দিয়েছো? আমি প্লাস্টিকের পণ্য নাকি যে এক একজন এক একবার ব্যবহার করবে? এসব ফালতু কথা আমার সামনে বলবে না, বলে দিলাম। নীরব বলল শোনো আমি তোমার সাথে ইয়ার্কি করছি না, তুমি আমার বউ, আমি যা বলবো তুমি তাই করবে। আলিশা বলল আমি তোমার এই আবদার জীবনে পূরণ করতে পারবো না, আমি পতিতা নয়। নীরব এইবার তার বউয়ের প্রতি রাগে গিয়ে বলল তুমি যদি আমার কথার অবাধ্য হও তাহলে আমি তোমার সাথে সংসার করতে পারবো না। এই কথা শুনে নিজের অজান্তেই আলিশার চোখের পানি চলে আসলো। কখনো ভাবেনি নিজের স্বামীর মুখ থেকে এমন কথা শুনতে হবে। আলিশা স্বামীর কথার ভাড়া সহ্য করতে না পেরে চোখের পানি মুছে সেখান থেকে চলে গেল। বিছানায় পড়ে অজরধারায় কান্না করছে আর মনে মনে বলছে আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছো? তুমি আমার কপালে এটা কেমন স্বামী জুটিয়েছো যে কিনা নিজের বউকে আরেকজনের হাতে তুলে দিতে চায়? আমি এখন কি করব? আমার তো মা বাবাও নেই, আমি কার কাছে যাব? এমন সময় সেখানে জুয়েল গিয়ে আলিশার পেছনে হাত দিয়ে বসে বলল এত কান্না করে লাভ কি? তোমার স্বামী তো তোমাকে সবকিছু বলেছে, তুমি খালি খালি তার কথার অবাধ্য হয়ে সংসারটা নষ্ট করে লাভ কি? কান্না করে বলল ভাই আপনি আমার সর্বনাশ করিয়েন না। জুয়েল বলল আরে সর্বনাশের কি আছে? কারো স্বামী কি বউয়ের সর্বনাশ করে নাকি? মনে করো আমি তোমার স্বামী, আমাকে যদি তুমি শান্তি দিতে না পারো তাহলে তোমার সংসারটা ভেঙে যাবে। আমিও চাই না তোমার সংসারটা ভেঙে যাক। আলিশার কান্না থামাতে পারছে না, কিছু বলার ভাষা হারিয়ে গেছে। জুয়েল বলল আসো কান্না করিও না, দেখবে একটু পর ভালো লাগবে। আলিশার দুই বাহু ধরে শুইয়ে দিল, জুয়েলও জড়িয়ে ধরে শুয়ে পড়লো। ফ্ল্যাশব্যাকের পর এরপর থেকে আমি নীরবের বউয়ের কাছে যেতাম এবং আমিও তাকে কথা দিয়েছিলাম আমি যদি বিয়ে করি আমার বউয়ের সাথে আমার বন্ধু নীরব বাসর করবে। আমি আমার কথা রাখার জন্য বাসর ঘরে আমার বউকে চোখ বেঁধে নীরবকে তার কাছে রেখে গিয়েছিলাম। এবার মনির জুয়েলকে আবারও কোষে একটা থাপড় দিয়ে বলল বদমাইশ, আমি এখন তোরা দুজনের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। ভাবি বলল ছি ছি জুয়েল, তোমাকে আমি কিভাবে গালি দেবো ভাষা হারিয়ে ফেলেছি। তোমরা যে অপরাধ করেছো মাটিতে পুঁতে পাথর মেরে ফেললেও শাস্তি কম হবে। এবার জুয়েল বলল ভাইয়া আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। নীরব বলল হ্যাঁ ভাইজান আমাদের ক্ষমা করে দেন। মনির বলল তোদেরকে আসলে কি বলবো বুঝছি না, তোদের বউয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে দেখ ওরা ক্ষমা করে কিনা। এরপর নীরব তার বউয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। তবে কথা হলো এমন নির্লজ্জ ঘটনাও আমাদের সমাজে ঘটে যায়, আমাদের সমাজে ঘটে যা আমরা ভাবতেও পারি না। এইসব নোংরা মন মানসিকতার মানুষ যারা তাদেরকে সমাজ থেকে মহল্লা থেকে বয়কট করা দরকার। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ। রচনা ও পরিচালনায় এম ইদ্রিস, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।